হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে নোশন সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। আপনি যদি জেনে না থাকেন যে নোশন দিয়ে আসলে কি কি করা যায় বা নোশন কোন কাজে ইউজ করা হয়, তাহলে আপনি ইউটিউব বা গুগল থেকে একটু দেখে নিতে পারেন। তো চলুন আমরা শুরু করি যে কিভাবে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে নোশন সফটওয়্যারটি ডাউনলোড করবো এবং ইনস্টল করবো। এর জন্য আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে এবং এখানে লিখতে হবে নোশন ডাউনলোড। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আপনাকে চলে যেতে হবে। এরপর এখানে আপনি দেখতে পারবেন দুইটা বাটন, ডাউনলোড ফর ম্যাক এন্ড ডাউনলোড ফর উইন্ডোজ। এখানে আপনি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবেন এবং এরকম একটা ফাইল কিন্তু ডাউনলোডের জন্য আপনাকে বলবে, আপনি ডাউনলোড করে দেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এজন্য আমি আর ডাউনলোড করছি না। এরপর যে ফোল্ডারে আমি ডাউনলোড করে রেখেছি সেখানে চলে আসলাম। এটা হচ্ছে নোশন সফটওয়্যারটা, এটার উপর আমরা ডাবল ক্লিক করব। অন্য সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করে থাকি ওইভাবেই। এরপর রান বাটনে ক্লিক করব। এখন এই নোশন সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হচ্ছে। ওকে, খুব ইজি একটা প্রসেস। নোশন অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেল এবং কয়েক সেকেন্ড পরে এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল। এরপর এটা কয়েক সেকেন্ড একটু লোড নেবে। এখন এখান থেকে আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, অথবা আপনার যদি আগের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটাতে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাকে উপরে দুইটা অপশন ইউজ করতে হতে পারে, কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ অ্যাপেল। এবং আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে ইমেল দিয়ে কন্টিনিউ উইথ ইমেল ক্লিক করতে পারেন। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। এখন আমি কোন ব্রাউজার দিয়ে এটা ওপেন করব সেটা দেখাচ্ছে। আমি যে কোনো একটা ব্রাউজার এখানে সিলেক্ট করে দিলাম এবং এখানে আমার মেইলটা দেখাচ্ছে। এক্ষেত্রে আমরা যদি মেইলের উপর ক্লিক করে দিই তাহলে কয়েক সেকেন্ড পর রিডাইরেক্ট হয়ে আমাদের নোশন অ্যাপে নিয়ে চলে যাবে বা নোশন সফটওয়্যার নিয়ে চলে যাবে। তো হয়ে গেল খুব সহজে নোশন সফটওয়্যারটি আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করে নেওয়া। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।